ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহু আকবার বলেন। স্ত্রীর উপরে যেমন স্বামীর অধিকার থাকে, অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন স্বামীর উপরেও তেমন স্ত্রীর অধিকার আছে। সুবহানাল্লাহ বলেন। স্বামীর উপরে তার স্ত্রীর অধিকার রয়েছে। কার অধিকার? স্বামীর প্রতি তার স্ত্রীর অধিকার রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার স্বামী হইছেন বলে স্ত্রীর প্রতি শুধু আপনার অধিকার থাকবে আর স্ত্রীর অধিকার থাকবে না, এটা হতে পারে না। আল্লাহ শুধু এই আয়াতে কারিমে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত বলে শেষ করে দিতে পারত, কিন্তু না। স্ত্রীর প্রতি যেমন স্বামীর অধিকার থাকে, অনুরূপ ভাবে লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, স্বামীর প্রতিও তার স্ত্রীর অধিকার আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর বলবেনই বা কেমনে সুবহানাল্লাহ? আলোচনা তো নারীদের পক্ষে চলে যেতেছে। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো স্ত্রীর অধিকার সম্পর্কে নিয়ে আজকে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহু আকবার বলেন। আয়াতের তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম, তাফসীর প্রণেতাগণ উল্লেখ করেছেন, এক এক কিতাবের ভিতরে এক এক হাওলা দিয়েছেন। বন্ধুগণ আমার, মুফাসসিরিনে কেরাম বলেন স্বামীর উপরে তার স্ত্রীর অধিকার হলো 4টা। জোরে বলেন কয়টা? একসাথে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। বন্ধুগণ আমার, স্বামীর উপরে স্ত্রীর অধিকার কয়টা? 4খানা অধিকার। এই অধিকারগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত ভাবে জানবো। জোরে বলেন জানবেন কিনা? এটা জেনেই তারপর আমরা প্রধান বক্তার আলোচনা শুনবো না, তার আগে চলে যাবেন আপনারা। বন্ধুগণ আমার, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, সামারাইজ করেছেন, বলেছেন স্বামীর উপরে তার স্ত্রীর অধিকার বর্তায় 4টা। 1 নম্বর অধিকার হলো স্ত্রীর জন্য পর্দার ব্যবস্থা করে দেওয়া। স্ত্রী পর্দার ভিতরে থাকবে, স্বামী তার পর্দার ব্যবস্থা করে দেবে, এটা স্ত্রীর অধিকার। স্ত্রীর জন্য পর্দার ব্যবস্থা করে দিবেন। আপনার স্বামী স্ত্রীকে পর্দার ভিতরে রাখবেন, এটা আপনার দায়িত্ব, এটা হলো স্ত্রীর অধিকার। আপনার থেকে পর্দার এরিয়া সে পাবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, প্রশ্ন করতে পারেন যুক্তিবাদী সাহেব, পর্দা রাখতে চাইলাম, পর্দায় যদি তারা না থাকে তাহলে কেমন হবে? আর মিয়া, পর্দায় যদি যখন না থাকবে তারও একটা ব্যবস্থা রয়েছে, তবে স্বামী হিসেবে স্ত্রীকে পর্দার ব্যবস্থা এটা দেওয়া, এটা আপনার দায়িত্ব। স্ত্রীর অধিকার আপনার কাছে, পর্দা পাবে সে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, তাবলীগে যারা সময় লাগিয়েছেন ন্যাচারালি ভাবে তারা খুব সহজে বুঝবেন। 3 দিনের নেশাব যারা দিয়েছেন, তাবলীগের মধ্যে গেলে এই আমলিয়াত কথাগুলো খুব বেশি বেশি বলে। পুরুষের জন্য দাইমি ফরজ আছে, নারীদের জন্য দাইমি ফরজ আছে। পুরুষের জন্য দাইমি সুন্নত রয়েছে, নারীদের জন্য দাইমি সুন্নত আছে নাই? পুরুষের জন্য দাইমি ফরজ হলো 3টা। জোরে বলেন কয়টা? পুরুষের জন্য দাইমি ফরজ হলো 3টা। 1 নম্বর হলো পরিবার পরিজনকে পর্দার ভিতরে রাখা। এটা হলো 1 নম্বর দায়িত্ব। 1 নম্বর দায়নি ফরজ পরিবার পরিজনকে পর্দার ব্যবস্থা করে দেওয়া। 2 নম্বর হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। 3 নম্বর পুরুষের জন্য দায়নি ফরজ হলো সদা সর্বদা ঈমান ও আমলের সঙ্গে জড়িয়ে থাকা। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাহলে এইখানে বোঝা গেল স্ত্রীদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া আমার আর আপনার দায়িত্ব। ধরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর দরবারে একজন সন্তান হারানো মা সন্তানের মায়ায় পাগল হইয়া, সন্তান হারাইয়া সন্তানকে খুঁজতে খুঁজতে বন্ধুগণ আমার শেষ পর্যন্ত নবীজির দরবারে আসেন। এমন অবস্থা তার ছিল, মাথায় কোনো ওড়না ছিল না, চাদর ছিল না, হিজাব ছিল না।
বিশ্বনবী আমার সাহাবাদের বলেন, সাহাবীরা গো, আমার গায়ের এই চাদরখানা ওই নারীটাকে দিয়ে দাও, যেন পর্দা করে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নারীর পর্দার ব্যবস্থা দেওয়ার জন্য চাদর আপনি দিতে বলতেছেন, ও নবীজি, এই নারী তো কোনো মুসলিম নারী নয়। আল্লাহর নবী বলেন, কি নারী? সাহাবে আজমাইন বললেন, এই নারী হলো একজন ইহুদি নারী। আল্লাহর নবী বলেন, সাহাবীরা গো, ইহুদি হোক আর নাস্তিক হোক আর মুসলিম হোক, তিনি তো একজন নারী। এই দুনিয়াতে যদি একজন বেপরদা নারীর পর্দার ব্যবস্থা করে যদি দিতে পারো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি রহমতের চাদর দ্বারা ঢাকিয়ে রাখবে। তুমি যদি এই দুনিয়াতে একটা নারীর পর্দার ব্যবস্থা করে দাও, কিয়ামতের দিন তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো আল্লাহ রহমতের চাদর দ্বারা ঢেকে রাখবে। বন্ধুগণ আমার, তাহলে বোঝা গেল পর্দার ব্যবস্থা দেওয়া লাগবে কিনা, জোরে বলেন। এই জন্য আপনাদেরকে বলবো, সোনার ভাইয়ের আমার, স্ত্রীদেরকে পর্দার ব্যবস্থা দেন। যদি না দেন, স্ত্রীর মন খুশি মতো আপনি যেতায় সাথে নিয়ে গেলেন, বাজারে নিয়ে গেলেন, মার্কেটে নিয়ে গেলেন, বেপরদায় আপনি তাকে চালাইলেন, কিয়ামতের দিন ওই স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যে স্ত্রীকে আপনার স্বাধীনতা দিলেন, যে স্ত্রীকে স্বাধীনভাবে চলতে ফিরতে দিলেন, আপনি নিষেধ করলেন না, কখনো মন খারাপ করলেন না, কখনো তাকে শাসন করলেন না, কিয়ামতের দিন ওই স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যখন বেপরদা হয়ে চলার কারণে কিয়ামতের দিন ওই নারী যখন জাহান্নামের আগুনে যাবে, বন্ধুগণ আমার, ওই নারী 3 ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবে। জোরে বলেন, কয় ব্যক্তির বিরুদ্ধে? 3 ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবে। তাদেরকে নিয়েই জাহান্নামে যাবে, একা যাবে না। প্রথম নম্বর যিনি হলেন নারী, যদি সে বিবাহিতা নারী হয়, তাইলে স্বামীর উপরে থাইকা বেপরদায় চলার কারণে যদি জাহান্নামে যায়, কিয়ামতের দিন ওই স্বামীর বিরুদ্ধে মামলা দিবে। বলবে, আল্লাহ, আমার স্বামী ছিল, আমি তার স্ত্রী ছিলাম, আমি বেপরদায় চলাফেরা করেছি, যেথায় মন চায় সেথায় গিয়েছি, কোনোদিন আমার স্বামী নিষেধ করে নাই, শাসন করে নাই, পর্দা রাখার জন্য আমার কখনো বলে নাই। আল্লাহ, আজকে যদি বেপরদা হয়ে চলার কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, আমি একা যাব না, ওই বেঈমান নাফরমান স্বামীকে সহ দুজকের আগুনে জ্বালাও। কেমন করবেন ওই দিন? বন্ধুগণ আমার, ওই নারী যদি বাবার ঘরে থাকে, বাবা ওই সন্তানকে বেপরদা রাখার কারণে কিয়ামতের ময়দানে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বাবা নাই, বড় ভাই আছে শাসন করার মতো, কিয়ামতের দিন ওই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে বোঝা গেল, বাবা যদি গার্জিয়ান হয় বাবার বিরুদ্ধে মামলা দিবে, বড় ভাই যদি গার্জিয়ান হয় ভাইয়ের বিরুদ্ধে মামলা দিবে, সর্বশেষ স্বামী থাকলে স্বামীর বিরুদ্ধে মামলা দিবে। একা যদি দুজকের আগুনে জ্বলবে না। এই জন্য বলি ভাইয়েরা আমার, এইখান থেকে আমার আপনার শিক্ষা নেওয়া দরকার। স্ত্রীদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া লাগবে, স্ত্রীরা পর্দার ভিতরে থাকবে। তবে আমাদের এই সোনার বাংলাদেশে অনেক সমাজ আছে, অনেক পরিবার আছে, স্বামী যথেষ্ট শাসন করে স্ত্রীকে পর্দায় থাকার জন্য, এমন নারীও আছে তারা পর্দায় থাকতেও চায় না। যৌবন আছে না নাই? বন্ধুগণ আমার, ওই দিকে যেতে চাই না, আমার মূল আলোচনার ভিতর আমি চলে যেতে চাই। বন্ধুগণ আমার, 4টা অধিকার হইল স্ত্রীর। কয়টা অধিকার? জোরে বলেন। 1 নম্বর অধিকার হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রী পর্দার আঞ্জাম পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর অধিকার হলো স্ত্রীর ভরণ পোষণ দেওয়া লাগবে। আপনি স্বামী হিসাবে চুরি করে খাওয়াবেন না, ডাকাতি করে খাওয়াবেন না, রিক্সা চালাইয়া খাওয়াবেন, চাকরি করে খাওয়াবেন না, কামনা দিয়ে খাওয়াবেন, এটা স্ত্রীর দেখার বিষয় নয়। আপনি স্বামী হিসেবে স্ত্রীর ভরণ পোষণ দিবেন, আপনার কাছ থেকে স্ত্রী ভরণ পোষণ পাবে, এটা হলো স্ত্রীর অধিকার। কার অধিকার? স্ত্রীর অধিকার। বন্ধুগণ আমার, 3 নম্বর অধিকার হলো স্ত্রীর দেনমোহর পরিশোধ করে দেওয়া। দেনমোহর
পরিশোধ করা, নামাজ পড়াটা যেমন ফরজ, মনে করুন রোজা রাখাটা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত প্রদান করা যেমন ফরজ, এগুলো যেমন কোরআনের আইন, অনুরূপভাবে দেলমোহর, স্ত্রীর দেলমোহর পরিশোধ করাটাও কোরআনের আইন। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহিলাতান, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলেছেন, স্ত্রীদের দেলমোহরের পাওনা খুশি খুশি মনে সন্তুষ্ট চিত্তে তুমি পরিশোধ করে দাও। এটা ফরজ, স্ত্রীর দেলমোহর পরিশোধ করা এটা ফরজ। বন্ধুগণ আমার 4 নম্বর অধিকার হলো স্ত্রীদের সাথে উত্তম আচরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? বিরোধীরা যারা আসছে ভিতরে ভিতরে খুব খুশি হইতেছে, তাদের পক্ষের আলোচনা হইতেছে, ঠিক না? 4 নম্বর অধিকার হলো স্ত্রীদের সাথে উত্তম আচরণ করবেন। আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, তামাম পৃথিবীর জমিনে যা কিছু দেখো আর না দেখো সবকিছু হলো সম্পদ। সুবহানাল্লাহ বলেন। সব কিছু হলো সম্পদ, আর সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো স্ত্রী। বলেন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াটাই সম্পদ, যত সম্পদ আছে আল্লাহর নবী বলেছেন সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো স্ত্রী। এই জন্য মহান আল্লাহর নবী বলেন, তুমি যখন খাবা স্ত্রীকে সঙ্গে নিয়ে খাইবা, তুমি যখন পড়বা স্ত্রীকেও পড়াইবা। সুবহানাল্লাহ বলেন। নিজের জন্য যা ভালো মনে করো স্ত্রীর জন্য তাই ভালো মনে করবা। কিন্তু আমাদের দেশে এমন স্বামীও আছে না নাই? জোরে বলেন। প্রতিদিন চায়ের দোকানে বসে বিকাল বেলা আসর নামাজের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত চায়ের দোকানে বাজার ঘাটে খুশ গল্প করে 70-80 টাকা 150 টাকা বিল করে। প্রতিদিন এই খুশ গল্প করে চা পান খেয়ে সিগারেট খেয়ে 150 টাকা বিল করে যায়। অথচ রাত 10টার দিকে যখন ঘরে ফিরে স্ত্রীর জন্য এমন নিমুখ হারাম স্বামী 5 টাকার সানা শুধু হাতে নেয় না। আছে না নাই? জোরে কর। কিন্তু নবী আমার বলেছেন, তুমি যখন খাবা স্ত্রীকেও খাওয়াবা, তুমি যখন পড়বা স্ত্রীকেও পড়বা। নিজের জন্য যা ভালো মনে করো স্ত্রীর জন্য তাই ভালো মনে করবা। নিজের জন্য যদি আপনি ভালো মনে করেন, প্রতিদিন দৈনন্দিন 150 টাকা আপনি বেহুদা খরচ করা জানলেন, আপনি স্ত্রীর জন্য কি 5 টাকার চানাচুর নিতে পারলেন না? জোরে বলেন ঠিক কিনা? মহান আল্লাহর পয়গম্বর বলেছেন, স্ত্রীর সাধারণ ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তুমি যদি স্ত্রীকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন, স্বামী হিসেবে তুমি যদি তোমার স্ত্রীর বা সাধারণ ভুল ত্রুটিগুলো প্রতিদিন একবার করে ক্ষমা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 70 বার করে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, আমরা ক্ষমার দৃষ্টিতে থাকি না, তালাক দেওয়ার দৃষ্টিতে থাকি। জোরে বলেন ঠিক কিনা? স্ত্রীর সাধারণ ভুল ত্রুটিগুলো আমরা মার্জনা চোখে দেখবো, ক্ষমা দৃষ্টিতে দেখবো। তা না দেখে আমরা ফান পেতে বসে থাকি তালাক দেওয়া যায় কিনা। কেবলমাত্র দিতে পারি না, একটু বেকায়দা আছে, কাবিন 19 লাখ। কথা বলেন। বিপদ আছে ওই জায়গায়, কাবিন 10 লাখ। ঠিক না? ঠিক না? আমার তো মনে হয় বাংলাদেশ সরকার এই আইন যদি না থাকতো তো ইচ্ছা করলে যখন তখন এটা ব্যবস্থা নেওয়া যেত। বন্ধুগণ আমার, আমরা এমন আচরণ করব এটা 1500 বছর আগে আমার আল্লাহর নবী জানেন। এই জন্য বলেছেন, নিজের জন্য যা ভালো মনে করো স্ত্রীর জন্য তাই ভালো মনে করবা। স্ত্রীর সাধারণ ভুল ত্রুটিগুলো তুমি যদি ক্ষমা করে দাও, আল্লাহ তোমার ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবীজির সাহাবীর ভিতরে এমন একজন সাহাবী, তিনি খুব নরম মেজাজের, কিন্তু তার স্ত্রী খুব গরম মেজাজের। এমন পরিবেশ আমাদের মুসলিম সমাজে কোন পরিবার আছে না নাই? স্বামী নরম মেজাজের হইলেও স্ত্রী হয় গরম মেজাজের। আছে না নাই? বন্ধুগণ আমার, নবীজির সাহাবীর স্ত্রী বড় গরম মেজাজের স্ত্রী।
শেষ পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না, বউ রাখবেন না তালাক দিয়ে দিবেন পরামর্শের জন্য। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসনামল, আল্লাহু আকবার বলেন, কার শাসনামল? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসনামল চলছে। নবীজির সাহাবী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি একটা কথা বলি আমার বেগম একটা কথার প্রতি উত্তরে 10টা কথা বলে, আমি যদি বলি ডান দিকে যাও সে বাম দিকে যায়, তালাক দিলে ভালো হয় না এমন স্ত্রী করে রেখে দিলে ভালো হয়? পরামর্শ নেওয়ার জন্য চলে গেলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে। সুবহানাল্লাহ বলতে যায়। আপনারা ভিতরে ভিতরে গোশ হইতেছেন, আমাদের গোশ লেগেও এই বছর মা বোন যারা আসছে তারা খুব খুশি হইতেছে, ঠিক না? ঠিক না বন্ধুগণ আমার? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে চলে গেলেন নবীজির সাহাবী। বাড়ির বাড়ির আঙ্গিনায় আস্তে করে দাঁড়ায়া একটা সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহাবুল বাইত। আল্লাহু আকবার। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে কে আছেন? পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ বলেন। কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, নিস্তব্ধতা বিরাজ করছে। দ্বিতীয়বার আবার একটা সালাম মেরে দিলে। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। আল্লাহর নবীও বলেছেন কোন বাড়ির ভিতরে যদি প্রবেশ করতে হয় প্রবেশ করার আগে 3 বার সালাম দিবা। কতবার? 3 বার সালাম দিবা। বাড়ির ভিতর থেকে যদি আওয়াজ হয়, অনুমতি আসে, বাড়ির ভিতরে প্রবেশ করবা। সালামের কোনো আওয়াজ যদি না পাও বাড়ির ভিতরে ঢুকবা না, ফিরে যাবা। বন্ধুগণ আমার 3 বার আওয়াজ সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ। বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। নবীজির সাহাবী বড় চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, পর আমি 3 বার করে সালাম দিলাম, বাড়ির ভিতরে মানুষ আছে বিলা মনে হয়, কিন্তু সালামের কোনো প্রত্যুত্তর আসছে না, কোনো জবাব কেন আসছে না। বন্ধুগণ আমার, ওই দেউরি বেড়ার আঙ্গিনায় দাঁড়ায়া আস্তে করে বাড়ির ভিতরের দিকে নবীর সাহাবী কানটা লাগায় দিলেন। বলেন আল্লাহু আকবার। 3 বার সালাম দিলাম, সালামের কোনো জবাব আসতেছে না। বাড়ির ভিতরে তো মনে হয় লোক ঠিকই আছে। আচ্ছা কান্না বাড়ির ভিতরের দিকে ফিট করে দেখি আসলে আছে কিনা। দেয়ালের সাথে নবীজির সাহাবী কান্না বাড়ির দিকে লাগাই দিছে। লাগায়া সে শুনতে পারলো যে রোগের চিকিৎসার জন্য খলিফার দরবারে আসছেন, ওই রোগটা নিজের। তার মানে বাড়ির ভিতরে মহিলা মানুষের আওয়াজ হইতেছে, বোঝা যায় স্ত্রী হিসেবে স্বামীরে সাজাইতেছে। নবীজির সাহাবী এটা বুঝতে পারলো, হায় হায়, তো খলিফার দরবার আয় আমার লাভটা কি? তো এরা নিজেই তো বেগম শসাইতেছে মনে হয়। তার দেরি করে নাই, বাড়ির দিকে রুখ করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। পিছনের দিক থেকে ডাক দিছে, ও নবীর সাহাবী, মনটা বেজার করে কেন চলে যাইতেছো? আল্লাহর রাস্তে বলছে ফিরে আসো। বন্ধুগণ আমার, নবীজির সাহাবী ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ফিরে আসা লাভ নাই। বলে কেন লাভ নাই? তুমি আসো, ফিরে আসো, আমার কথাটা তুমি শুনিয়া যাও। কেনই বেঁচেছিলে আর কি জন্যই বা চলে যাইতেছো? কথাটা আমি তো একটু জানতেও পারলাম না। বন্ধুগণ আমার, নবীজির সাহাবী চলে গেলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে। বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি এসেছিলাম, আমার দাম্পত্য জীবন এমন ঘটতেছে, দাম্পত্য জীবন আমি সুখী হতে পারি নাই। আমি নরম মেজাজের হইলেও আমার স্ত্রী বড় গরম মেজাজের, কিছুতে আমি কন্ট্রোল করতে পারি না। এই
বেয়াদব মহিলার আমি তালাক দিয়ে দিমু কি দিমু না, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, পরামর্শ পাওয়ার জন্য আপনার দরবারে এসেছিলাম। কিন্তু দেয়ালের সাথে কান লাগাইয়া আমি শুনতে পারলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই রোগে নিজে আক্রান্ত। আপনি আমার কি ব্যবস্থা করে দিবেন, কি পরামর্শ দিবেন, এটা বুঝে আমি নিজে আল্লাহর রাসূল বাড়ির দিকে রওনা দিয়েছি। খলিফাতুল মুসলিমিন মুস্কি হেসে দিলেন আর বললেন, ও নবীর সাহাবী, মন খারাপ করিও না, মনে কষ্ট নিও না, তবে একটা কথা শুনিয়া লও, আল্লাহর পয়গম্বর বলেছেন স্ত্রীর দেওয়া যাতনা, স্ত্রীর দেওয়া কষ্ট স্বামী হিসেবে তুমি যদি সইতে পারো, বরদাস্ত করতে পারো, সবর করে ওই স্ত্রীকে তালাক না দিয়ে যদি সংসারটা টিকে রাখতে পারো, আল্লাহর নবী বলেছেন তাহলে তোমার মর্যাদা আল্লাহর কাছে বুলন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বুঝাইলেন, ও নবীর সাহাবী গো, ধৈর্যের ফলাফল একটা কথা শুনিও লও, স্ত্রীর পক্ষ থেকে যাতনা তুমি বরদাস্ত যদি করতে পারো, সহ্য যদি করতে পারো, এটা তোমার জন্য হবে ঈমানি একটা পরীক্ষা। এই পরীক্ষায় তুমি যদি সবর করতে পারো, তাহলে বিনিময় কি পাবা তুমি শুনিয়া লও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ধৈর্যশীল হয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গেই থাকে। যারা বলেন আল্লাহু আকবার। যারা সবরকারী হয় নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গেই থাকেন। স্ত্রী যদি তোমার অবাধ্য হয়ে যায়, আল্লাহ তোমার সঙ্গেই থাকবে, আল্লাহ তোমার পক্ষেই থাকবে, তোমার কোনো বিপদ থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রী যদিও তোমার অবাধ্য, তোমার কথা শুনে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমার মতো মানুষের জন্য মেসেজ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। স্বয়ং আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ যারা সবরকারী হয়, ধৈর্যশীল হয়, আল্লাহ তার সঙ্গেই থাকে। মিয়া, কতদিনের জিন্দেগি, আল্লাহ যদি তোমার সঙ্গী হয়ে যায়, তোমার কোনো বিপদ থাকবে না। না মরণকালে তোমার বিপদ থাকবে, না কবরে গেলে তোমার বিপদ থাকবে, না মিলানের পরে তোমার বিপদ থাকবে, না পুলসিরাতের কিনারে তোমার বিপদ থাকবে, না হাসরের মাঠে তোমার কোনো বিপদ থাকবে। জোরে বলুন ঠিক কিনা? আজকে সেই সবুর, সেই ধৈর্য আমাদের ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ওই যে আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, সকলেরই মালিক তুমি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বন্ধুগণ আমার, এইখান থেকে আমার আপনার শিক্ষা নেওয়া দরকার। স্ত্রীর সাধারণ ভুল ত্রুটিগুলো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। তাহলে যদি এই সবুর আমরা আনতে পারি, স্ত্রীকে আমি স্বামী হিসেবে আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি তাকে প্রহার করলাম না, আমি ধৈর্য ধারণ করলাম, তারে বুঝাইয়া সংসারে টিকে রাখলাম। এই যে আমার ঈমানি পরীক্ষা শুরু হয়ে, এই ঈমানি পরীক্ষায় যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, লাভ আছে না নাই? বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে বলেছেন, যেই ঘরে স্বামী এবং স্ত্রী মিলেমিশে বসবাস করবে, ওই ঘরটা আমার আল্লাহর রহমত এবং বরকত দিয়ে ভরে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এইখান থেকে আমার আপনার শিক্ষা নেওয়া দরকার। স্ত্রীদের সাথে আমরা ভালো আচরণ করব, ভালো ব্যবহার করব। বন্ধুগণ আমার, হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের ঘরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায় নবীজি আমার মুস্কি হেসে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে প্রবেশ করে এমন ভাবে তো কোনোদিন মুস্কি হেসে দেন নাই, আজকে কেন আমার দেখা মাত্রই মুস্কি হেসে দিলেন? বিশ্বনবী বলেন, কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমিন এসেছিলেন, এই মেসেজটা আমারে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরাইল আমিন কয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের এই বিষয়টা জানায়া দিবেন, স্বামী যদি তার স্ত্রীর চেহারার দিকে তাকায়া মুস্কি হেসে দেয়, বলবেন ওই সময়টা আরশে আজিম থেকে স্বয়ং আল্লাহ তাদের সাথে হাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে তাকায়া হাসে, আসমান থেকে তখন আল্লাহ হাসে। অনুরূপ ভাবে স্ত্রীও যদি স্বামীর চেহারার দিকে তাকায়া মুস্কি হেসে দেয়, নবীজি বলেছেন আরশে আজিম থেকে আবার আল্লাহ হাসতে থাকে। আজকে সেই হাসাহাসি স্বামী স্ত্রীর ভিতরে না হইয়া আছে। জোরে বলেন ঠিক কিনা? অত দূর কইলাম না, জ্ঞানী লোক যারা ইশারাই বোঝায়। বাইরে 4 ঘন্টা সময় দেয়, 6 ঘন্টা সময় দেয়, তার মুখের মধ্যে একেবারে হাস্যোজ্জ্বল চেহারা, কোনো আবেগ নাই, কোনো কষ্ট নাই। বাড়ির ভিতরে ঢুকলে আহা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হক কথাগুলি বুঝে আমাদের সকলকে যেন আমলের তৌফিক দান করেন।